দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন, বক্তব্য রাখছেন, সন্ত্রাসের কথা বলছেন। আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই, 2014 সালে উনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে 80 বছরের মা, বৃদ্ধা মা, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। 6 বছরের মেয়ে, তাকে হাত ভাঙা হয়েছে। হাড়ির মধ্যে যে ডেকে আমরা রান্না করি সেই ডেকে পেচ্ছাপ পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুব নিজের মুখ্যমন্ত্রী এলাকায়। আমি প্রশ্ন রাখতে চাই ওনাকে, আসল যদি চ্যালেঞ্জ থাকে উনি মিথ্যা প্রমাণিত করুক। পরবর্তী আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্য, রাজ্যের এখন সহসভাপতি, তিনি তখন সম্পাদক ছিলেন, উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সভাপতি, প্রদেশ সভাপতি, প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর নির্মম ভাবে উনাকে সেখানে আটকে, উনার কনভয় আটকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে। তাপস ভট্টাচার্যের উপর আক্রমণ হয়েছে, বহু কর্মীর উপর আক্রমণ হয়েছে। উনারা অল্পেতে প্রাণের রক্ষা পেয়ে কোন মতে আগরতলা ছুটে এসেছে। আজকে গিয়ে উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন। আমরা 350 উপর কমরেডকে খুন করেছে, বিচ্ছিন্ন মনু লিস্টে হাতে নিয়ে নিয়ে খুন করেছে। বিলোনিয়ার থেকে ডান দিক দিয়ে গোটা ঋষ্যমুখ যে বিধানসভা কেন্দ্র, একটার পর একটা এলাকায় জীবন্ত ছেলেকে অর্ধমৃত অবস্থায় গর্ত করে মাথা মাটির উপর রেখে গোটা দেহ মাটির নিচে ঢুকিয়ে ফ্যাসিস্ট তার চাইতো নোংরা পদ্ধতিতে খুন করবার চেষ্টা করেছে এবং একাধিক শহীদের মৃতদেহর হিসেব আজও পাওয়া যায়নি। কেউ বিশ্বাসই করতে পারেননি এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ত্রিপুরার মানুষ, বিলোনিয়ার মানুষ আপনারাই পরিবর্তন করেছেন। কাজে যেই খুঁটির জোরে ত্রিপুরায় বিজেপি সরকারটা চলছে, এরাও বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। 2019-এর বিধান পঞ্চায়েত নির্বাচনে 96 ভাগ আসন দখল করেছিল, বাকি 4 ভাগ আসন গণনার টেবিল থেকে লুট করে নিয়েছে। এবার রুখে দাঁড়াবার চেষ্টা হয়েছে, সব ক্ষেত্রে সমানভাবে আমরা পারিনি। তারপরেও এরা 15 থেকে 16টা ব্লক কাউকেই দাঁড়াতে দেয়নি, দখল করে নিয়েছে। কিন্তু জেলা পরিষদের সব আসন তো দখল করতে পারেনি, পঞ্চায়েত সমিতির সব আসন তো দখল করতে পারেনি, 600-র উপর যে গ্রাম পঞ্চায়েত সবগুলিতে দখল করতে পারেনি। এর মধ্যেও কয়েক হাজার মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে, কেউ সাদা ঝান্ডা কাঁধে নিয়ে, কেউ নিরপেক্ষ অবস্থান নিয়ে হাতে হাত ধরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। এটা কিসের ইঙ্গিত? সর্বভারতীয় ক্ষেত্রে এই যে পরিবর্তনের হাওয়া নূতন ধারায় বইতে শুরু করেছে, এটা ত্রিপুরার মানুষকে উজ্জীবিত করছে। তার প্রতিফলন এই পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াবার প্রশ্নে মনোনয়নপত্র জামিন দাখিল করার প্রাথমিক পর্যায়ের এটাকে একটা বিরাট সাফল্য না মনে করলো, একে খাটো করে দেখবার সুযোগ নেই 2019-এর সাথে যদি আমরা তুলনা করি। তাই আপনাদের কাছে যেটা বলবো, ভয় কে পায়? কাপুরুষরা পায়, কমিউনিস্টরা কাপুরুষ না। ঘুরে দাঁড়াতে হবে। বিলোনিয়া বারবার দেখিয়েছে কি করে ঘুরে দাঁড়াতে হয়। কাজেই আমি বিলোনিয়ার কমরেডদের সামনে কথা বলছি, বিলোনিয়ার কমরেড এবং ত্রিপুরার মানুষদের কাছে যেটা বলবো, ত্রিপুরা আজকে যা চলছে, ভারতবর্ষের 30টি রাজ্যের মধ্যে এরকম ফ্যাসিস্ট আক্রমণ, গণতন্ত্র সংহার করার যে কর্মযজ্ঞ বিজেপি চালাচ্ছে কোন রাজ্যে নাই। ভুলে গেছি ছাপ্পা ভোট 2014 সালে স্যান্দন পত্রিকায়, এই যে আপনাদের লেখা আমাদের কাছে রয়েছে তথ্য প্রমাণ, স্যান্দন পত্রিকায় কি লিখছে? ছাপ্পা ভোটে ব্যালট ভর্তি বাক্স দীর্ঘক্ষণ পরে রইল স্বয়ং বিশালগড় এসডিএম অফিসের সামনে। এটা আমাদের কথা নয়, পত্রপত্রিকার কাটিং। ধর্মনগরের উত্তর জেলার 4টি গণনা কেন্দ্রে প্রধানের গোপন ডেরা থেকে ভোটের দাদন কুদাল উদ্ধার।
দাদন দেওয়ার প্রচেষ্টা আমরা ভুলে গেছি। পঞ্চায়েত বুথে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন মেলা ঘরে, এই তখনকার সময় সিপিএম এর 2014 সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণ নাশের হুমকি, জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। আমরা ভুলে গেছি 2014 কথা। বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে, রাজনৈতিক অস্থিরতা। আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে, ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন, সেখানে জিরানিয়াতে সন্ত্রাস। এই সিপিএম এর গল্প, আমাদের কথা নয়। দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় 2014 সালে তুলে ধরা হয়েছে। আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি আমাদের স্বর্গীয় সুধীন্দ্র দাস গুপ্তের উপর হামলা, প্রত্যেক জায়গায় ক্যাডারদেরকে উস্কে দিয়েছিল বিজন ধরের উক্তি, রাজ্যের নির্বাচনী সন্ত্রাস, দৈনিক সংবাদের কাটিং, বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণ রয়েছে করে নিচ্ছে। কিন্তু আমাদের এখানে অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে গণতন্ত্র সমস্ত কিছুর উপরই আক্রমণ করছে। এটাকে ল্যাবরেটরির মতো, বীক্ষণাগারের মতো, পরীক্ষাগারের মতো বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে। এই বিজেপিকে ঘুরে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হবে যে না, ত্রিপুরাকে গণতন্ত্র নিধন যজ্ঞের বীক্ষণাগার হিসাবে স্থায়ী চেহারা দেওয়ার তোমাদের সমস্ত অপচক্রান্তকে প্রতিহত করে এই ত্রিপুরাকে আমরা উদ্ধার করব। দেখুন দৈনিক সংবাদ সেন্দল, যেটি বহু প্রচলিত বাংলা এই ত্রিপুরা রাজ্যের নিউজ, কি দৈনিক সংবাদে কি লেখছে? উৎসবের মেজাজে ছাপ্পা ভোট। আর কি লিখেছে সেন্দল পত্রিকায়? ব্যাপক সন্ত্রাসে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন হয়েছে। এটা আমার কথা নয়, এটা এই এভিডেন্স কথা বলছে, প্রমাণ কথা বলছে। আর তারা এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে। লজ্জা থাকা উচিত তাদের। যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে 2014 সালে তারা ভোট পর্ব, পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে 25টা বছর যন্ত্রণা, মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই। দেখুন, আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন, পশ্চিমবাংলায় গিয়ে দেখার জন্য 350 উপর কমরেডকে খুন করেছে, বিচ্ছিন্ন মনু লিস্টে হাতে নিয়ে নিয়ে খুন করেছে। বিলোনিয়ার থেকে ডান দিক দিয়ে গোটা ঋষ্যমুখ যে বিধানসভা কেন্দ্র, একটার পর একটা এলাকায় জীবন্ত ছেলেকে অর্ধমৃত অবস্থায় গর্ত করে মাথা মাটির উপর রেখে গোটা দেহ মাটির নিচে ঢুকিয়ে ফ্যাসিস্ট তার চাইতো নোংরা পদ্ধতিতে খুন করবার চেষ্টা করেছে। এবং একাধিক শহীদের মৃতদেহর হিসেব আজও পাওয়া যায়নি। কেউ বিশ্বাসই করতে পারেননি এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ত্রিপুরার মানুষ, বিলোনিয়ার মানুষ আপনারাই পরিবর্তন করেছেন। আমরা আহ্বান জানাই আপামর জনসাধারণের কাছে, যে সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস করছে, তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি। মানুষ লড়াইয়ের স্বাদ বুঝে গেছেন, পথ চিনে গেছেন, শাসকদের শক্তির যে সীমাবদ্ধতা এটা উপলব্ধি করতে পেরেছেন। ঠুনকো জনবিচ্ছিন্নতায় ভুগছে, দেখছেন না? গত পরশুদিন প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিয়ে বলছেন আমার কণ্ঠ বিরোধীদের রোধ করার চেষ্টা করছে। অদ্ভুত ঘটনা, 10 বছর তার দল এবং তার নেতৃত্বে বিরোধীদের কথাই বলতে দেয়নি। বিরোধীরা আবার কি কথা বলবে? কথা বলার চেষ্টা করলে পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে লোকসভায়, রাজ্যসভায় ঢুকা বন্ধ করে দিয়ে একের পর এক ব্রিটিশ আমলের কালো আইন বাতিল করার পরিবর্তে আরো জনবিরোধীর চেহারা দেওয়ার চেষ্টা করেছে, কথাই বলতে দেয়নি। তাহলে সেই জায়গায়
যিনি নিজেকে ভগবান বলে উপস্থিত করেছেন, কোনো মায়ের গর্ভে নাকি তার জন্ম হয়নি, প্রায় এটাই বলবার চেষ্টা করেছেন, তিনি এখন ছিচকাদনি গাইতে গাইতে বলছেন বিরোধীরা আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। আপনার কণ্ঠ তো রোধ করবেই, জনগণ আপনার গতিবিধি রোধ করে দেবে। জনগণের স্বার্থে ভূমিকা না নিলে কেউ রেহাই পাবেন না।